Summary of the poem. This is Yeats's unique lyric about the dreamy island of Innisfree. এই কবিতাটি মূলত একটি ইউনিক লিরিকে লেখা, যেটা ডব্লিউ.বি. ইয়েটস এর ড্রিমি আইল্যান্ড ইনিসফ্রিকে নিয়ে। The poet was tired of city life's din or noise and bustle and wanted to go to Innisfree for peace. কবি কি ছিলেন? নগর জীবনের যেই ক্লান্তি, অবসাদ এবং বেদনার কোলাহল থেকে তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন, আর এর থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি ইনিসফ্রিতে যেতে চাইতেন। The lake isle of Innisfree symbolizes peace and quietness. আর ইনিসফ্রি এই দ্বীপটি মূলত শান্তি এবং প্রতীক বহন করে। It is a poem of escapism. এই কবিতাটি এক ধরনের স্ক্যাপিজম মানে পলায়নমূলক কবিতা, যে শহরের কোলাহল, ব্যস্ততা এগুলো ছেড়ে কবি অন্য কোথাও নিরুদ্দেশ হতে চাইছেন। In which the poet wanted to get away from the crowd of city life. যেখানে তিনি এই শহর জীবনের যে কোলাহল, এ থেকে তিনি মুক্তি পেতে চাইছেন। The poet was impatient to visit the island. কবি ওই আইল্যান্ড বা দ্বীপটিতে যাওয়ার জন্য একদম অধৈর্য হয়ে গেছেন। He will build a small hut with clay. সেখানে গিয়ে তিনি একটি কাদামাটির ঘর নির্মাণ করবেন। And he wants to have a bee hive for honey. এবং তিনি এটাও আশা করতেন যে সেখানে গিয়ে তার একটি মৌমাছির চাক থাকবে, যেখান থেকে সে মধু সংগ্রহ করতে পারবে। The humming of bees will relieve him from the tension of town. আর মৌমাছির গুঞ্জন তাকে এই নগর জীবনের যে টেনশন তা থেকে মুক্তি দিবে। He will live there all alone. সেখানে গিয়ে তিনি একাই বাস করবেন। On that island he will enjoy perfect peace. সেই আইল্যান্ডে গিয়ে তিনি আনন্দ উপভোগ করবেন। Even at midnight there will be the light of cricket. গভীর রাতে সেখানে থাকবে ঝিঝি পোকার আলো। In the evening the wings of the bird will create a sweet song. এবং সন্ধ্যাবেলায় পাখির ডানার ঝাপটায় মিষ্টি গান শুনবেন। On the shore he will hear the soft music of lake water. এবং পুলে বসে বা সৈকতে বসে তিনি এই সাগরের যে গভীর সঙ্গীত, সফট সঙ্গীত, সেটা তিনি শুনলেন। While he was describing the lake, he was at the midway of a long road. যখন তিনি ওই লেক সম্পর্কে বর্ণনা করতেছিলেন, তখন তিনি মাঝ রাস্তায় ছিলেন, অর্থাৎ যাত্রাপথে ছিলেন। The description is imaginary. আর এই যে বর্ণনা দিচ্ছিলেন এটা ইমাজিনারি ছিল, কাল্পনিক। He was very much eager to get free from the fate of modern life. তিনি এই আধুনিক জীবনের যে কোলাহল, ব্যস্ততা ছিল, এগুলো থেকে তিনি মুক্তি পেতে চাইতেন। আর এটাই ছিল মূলত এই কবিতার সারাংশ।